ডিকোডিং ওয়াইটি, যার ভিডিও দেখতে খুবই সিম্পল লাগে। কোনো বড় সেটআপ নেই, কোনো অদ্ভুত এডিট নেই, কিন্তু তারপরও মানুষ শেষ পর্যন্ত ভিডিও দেখতে বাধ্য হয়। এটা তার লাক না, এটা একটা ফর্মুলা। সো গাইস, আজ আমি সেই ফর্মুলা ভেঙে দেখাবো কিভাবে ডিকোডিং ওয়াইটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, ডিকোডিং ওয়াইটি কোনো র্যান্ডম টপিক তুলে নেয় না। সে এমন একটা টপিক তুলে নেয় যেটা মানুষ অলরেডি ভাবছে, কিন্তু ক্লিয়ার অ্যান্সার কোনো জায়গায় পাচ্ছে না। মানে ডিমান্ড আগে থেকে তৈরি করা আছে, শুধু সেখানে একটা স্ট্রাকচার প্রয়োজন। এই কারণে ভিউয়ার্স ডিকোডিং ওয়াইটির থাম্বনেল দেখে আগ্রহী হয়ে যায় যে এই ভিডিওতে আমার তথ্য আছে, মানে আমার প্রয়োজনীয় তথ্য আছে। সো এখন আসি শুরুতে। ডিকোডিং ওয়াইটি কখনো স্লো শুরু করে না, কোনো ইন্ট্রো মিউজিক দিয়ে সময় নষ্ট করে না। প্রথম 5 থেকে 10 সেকেন্ডে একটা বোল্ড কথা বলে, যেটা শুনে ভিউয়ার্সরা ভাবে আরে এটা তো আমার প্রবলেম, এই জিনিসটাই তো আমার প্রয়োজন। এই জায়গাতেই ভিউয়ার্স আটকে যায়। তারপর ডিকোডিং ওয়াইটি এর স্ক্রিপ্ট রাইটিং। ডিকোডিং ওয়াইটি এর স্ক্রিপ্ট লং হয় না, কিন্তু তার স্ক্রিপ্টে অনেক ইনফরমেশন থাকে। প্রথমে ডিকোডিং ওয়াইটি একটা প্রবলেম তুলে ধরে, তারপর একটা ছোট টুইস্ট দেয়, তারপর প্রুফ দেয়, তারপর লেসন দেয়। একটা ধাপ শেষ হতে না হতেই আরেকটা ধাপ শুরু করে দেয়। এটা একটা ফ্লো। এই ফ্লোর কারণে তার ভিডিও আমাদের কখনো হেভি লাগে না। ডিকোডিং ওয়াইটি এর মোশন গ্রাফিক্স এডিটিং। প্রতি 3 থেকে 5 সেকেন্ডেই একটা ভিজুয়াল চেঞ্জ করে, যেমন জুম ইন, জুম আউট, টেক্সট হাইলাইট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সাউন্ড কাট। তার এই এডিটিং এর কারণে আমাদের ব্রেন বোরিং হওয়ার সুযোগই পায় না। আর এটা তার লাক না, এটা তার প্ল্যানিং। তার প্ল্যানিং এর কারণে এরকম ভিডিও এডিট হয়, এবং এডিট হওয়ার কারণে আমরা ভিডিওতে আটকে যাই। আমরা ভিডিও ছাড়তে পারি না, আর আমাদের ব্রেন বোরিং ফিল করে না। সবচেয়ে বড় জিনিসটা কি আসলে জানো তোমরা? সবচেয়ে বড় জিনিস হলো রিটেনশন লো। ডিকোডিং ওয়াইটি মাঝে মাঝে বলে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, অথবা এই অংশটা মিস করলে ভুল করবে। সো তখন আমরা প্রাকৃতিকভাবে অপেক্ষা করতে থাকি তার ভিডিওতে, যেটা ব্যবহার করলে তোমাদের ভিডিওতে ভিউয়ার্স হুক হয়ে যাবে, ভিডিও ছেড়ে যেতে পারবে না। সবকিছু মিলে দেখা যায় ডিকোডিং ওয়াইটি এর ভিডিওতে স্ট্রং টপিক, ফাস্ট হুক, বেটার ইনফরমেশন, ডাইনামিক এডিটিং, রিটেনশন লুপ, এই 5টা জিনিস একসাথে কাজ করে। সো এটাকে এখন লাক বলা যায় না, কারণ এই 5টা জিনিস একসাথে কাজ করাতে হলে আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে, আমাদের ভিডিওর প্রতি নজর দিতে হবে। সো এটা কোনো লাক না, এটা একটা সিস্টেম, এটা তার একটা ফর্মুলা। আর এই ফর্মুলা বুঝে ফেললে তুমিও তার মতো গ্রোথ করতে পারবে ইউটিউবে।